আমাদের এটাই আশা করি, বারবার এটা হচ্ছে কয়েক বছর ধরে। আগে যেমন উইন্ডোজের জিনিয়া সেনের উপর একটা অ্যাটাক হয়েছিল, সেই নিয়ে পুলিশ কমপ্লেন হয়েছে। আবার রিসেন্ট গত পুজোর সময় বা এখন প্রত্যেকটা সিনেমা রিলিজের সময় কোনো কাউকেই যেন অ্যাটাক করানো হয়, কারো যেন সম্মানহানি করানো হয় উদ্দেশ্য প্রণোদিতভাবে। যদি কেউ তার নিজস্ব মতামত কেউ ব্যক্ত করে তাদের কোনো অসুবিধা নেই, হতেই পারে, আমাদের দেশে বাক স্বাধীনতা আছে। কিন্তু কেউ সংগঠিতভাবে ষড়যন্ত্র করে কিছু করছে কিনা, এইটা আমাদের মনে যে একটা সন্দেহ এসেছিল স্ক্রিনিং কমিটিতে, যেটা আমরা আলোচনা করেছিলাম, সেটার জন্যই, তদন্তের জন্যই আমরা এসেছি। আমরা জানি না কে করেছে, আদৌ করেছে কিনা, কেউ নাও করে থাকতে পারে, আমাদের পুরো ধারণাটা ভুল হতে পারে, কিন্তু এটা তদন্ত হওয়া উচিত। এবং যারা করছেন কোনো কিছু, কাউকে যদি ডিফেম করে থাকেন, কারো ছবি মর্ফ করে একটা বাজে এআই দিয়ে বানিয়ে তাকে অপমান করা হচ্ছে, তার ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছে, এই যে প্র্যাকটিস আজকে সোশ্যাল মিডিয়ার যুগের যে অসুবিধাটা, এই যে সামাজিক দূষণ, এই টক্সিসিটি, এইটাকে বন্ধ করা দরকার। সেটা মিডিয়ার মাধ্যমে আমরা সবাইকে, যারা করে এগুলো তাদেরকেও বলছি, এবং পুলিশের কাছে তো আমরা স্ক্রিনিং কমিটির পক্ষ থেকে বলেইছি যে এটা যদি কেউ করে থাকে এটা অপরাধমূলক হবে কিনা পুলিশ খতিয়ে দেখবে, খতিয়ে দেখার পর ব্যবস্থা নেবে। এবং আমরা আশা করছি যে ব্যবস্থা পুলিশ নেবে তারপরে এই ঘটনা ভবিষ্যতে ঘটবে।